ডাক্তারবাবু পিঠে খুব ব্যথা, একটু দেখে দেবেন? ঠিক আছে। ওই কিতে হয়ে গেছে? কি দেখলেন? তোমার পিঠে একটা পোকা পড়েছিল। ও আচ্ছা, ঠিক হয়ে গেছে এবার? ইয়ে, কি কি খেতে হবে আমাকে বাড়িতে গিয়ে? বললাম না ম্যাগি সবজি আর টমেটো স্যুপ, আর শুধু টমেটো খাবেন, তারপর দেখবে আপনি পুরো ঠিক হয়ে যাবেন। আর কিছু খেতে হবে? ফল খেতে হবে কিছু? হুম কি ফল খেতে হবে? আপনাকে ঘরে হ্যান্ড ওয়াশ করে খেতে হবে। ওকে। যদি জার্মস লাগবে না আচ্ছা। তাতে। আপনি কি হাতে জার্মস লাগিয়ে খান? হ্যাঁ, আমি এটা ওটা টাচ করে খেয়ে ফেলি, এটা ব্যাড ম্যানার্স, ব্যাড হ্যাবিট। আমাকে অলওয়েজ হাতে হ্যান্ড ওয়াশ করে তারপর খেতে হবে। ঠিক আছে, টমেটো স্যুপ খেতে হবে, টমেটো খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, আর কি খেতে হবে? আর ম্যাগি। ম্যাগি খেতে হবে। আর এই সব খেলে তুমি স্ট্রং হয়ে যাবে। ওকে। তারপর তুমি সব কিছু শিখবে। আচ্ছা, হুম আর কিছু ফল টল খেতে হবে? আপেল আঙুর ঠাঙুর কিছু না না খেতে হবে না? মেডিসিন না। কিছু না? আচ্ছা, মেডিসিন কিছু দেবেন? হুম আচ্ছা, লিখে দিন মেডিসিনটা, এখানে লিখে দিন। লিখুন লিখুন। বেশি দেবেন না, তেতো ওষুধ দেবেন না, আর বড় বড় ট্যাবলেট দেবেন না, ছোট ছোট ট্যাবলেট দেবেন। বড় বড় তো দিয়ে দিয়েছি। আমি কি করে খাবো? আমি ছোট তো, আমার গলা ছোট। না গিলে নেবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। চিবিয়ে চিবিয়ে ওষুধ খাবো? হুম তার কি বলে, তেতো হবে না তো? না না। মিষ্টি তো? হ্যাঁ ঠিক আছে। কারণ আপনি নিজেও মিষ্টি ওষুধ ছাড়া তেতো ওষুধ তো খেতে চান না, তাহলে আপনি যেগুলো প্রেসক্রাইব করবেন সেগুলো মিষ্টি হওয়া চাই। হ্যাঁ তেতো হলে কিন্তু প্রেসক্রাইব করে আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, ওষুধের দোকানে পাবো তো ওষুধগুলো? হ্যাঁ ঠিক আছে, লিখুন। এখানটায়ও পাওয়া যাবে। আচ্ছা, লিখুন। হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডাক্তারবাবু আপনার ভিজিট কত? কত টাকা দেব? 1 টাকা। 1 টাকা? আপনি জনস্বার্থে এত সুন্দর কাজ করছেন 1 টাকার বিনিময়ে? আপনি তো সকলের ঠিক 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 ঠিক। বাইরে টিকটিকি ডেকেছে, জানলারও বাইরে। নিন 1 টাকা নিন। ডাক্তারবাবু এইভাবে সবার সেবা করবেন, কম খরচে। কেন তাহলে কে ধাক্কা দিচ্ছে? কেউ ধাক্কা দেয়নি, বাইরে টিকটিকি ঠিক 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 করেছে। ডক্টর শানভি কর্মকার, ডক্টর এসকে, ডক্টর এসকে। এভাবে অল্প অল্প টাকা নিয়ে বা বিনামূল্যে সকলের সেবা করবে, তাই তো? হ্যাঁ, আপনাকে ফল ওইসব খেতে হবে। ফলের মধ্যে কি কি? যে জাঙ্ক ফুড কিছু নেই, জাঙ্ক ফুড তো খাই না আমি। ওইসব হয়। হ্যাঁ, হেলদি কি কি? হেলদি আপনাকে ফ্রুট দিয়েছে, ওইটা খেলে হেলদি পান আপনি। ফ্রুট তো হেলদি। আর ফ্রুটসের মধ্যে কয়েকটা ফ্রুটসের নাম বলুন আপনি আমায়, যেগুলো আমি খেতে পারি। ফ্রুটসের মধ্যে ওই দানাগুলো থাকে, সেই দানাগুলো ছড়াতে ওই যে এই যে নামটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এরকম এরকম গোল গোল। ও, ওটা হচ্ছে আঙুর। আঙুর, লাল আঙুর, ওর মধ্যে দানাগুলো ফেলে ওটা খাবো। ওটা খেলে আপনার ঠিক হতে হবে।
আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু আপনি একটু ব্রেক টাইমে খেয়ে নিন এবার তাহলে। ইনজেকশন। আমাকে এই যে বললেন আমি ঠিক হয়ে গেছি। চলে আসো, সুতি আছে। এদিকে আপনার মা গো কি ব্যথা। ঠিক হয়ে গেছে ডাক্তারবাবু, এবার খেয়ে নিন আপনি। বাবা আমাকে টেনে নেবে, আমি যাবো। কি তুমি হাত দিয়ে খাবে না আমি খাইয়ে দেবো? তুমি আমাকে হাত দিয়ে খাই দাও। চলো। কি গুলো দিন পর আজকে ফাইনালি সোনাই স্কুলে গেছিলো সকালে সকালে ব্লগ কিছু শ্যুট করিনি, গেলাম নিয়ে স্কুলে। একটা টেনশন তো কাজ করেই, এতগুলো দিন পর স্কুল বলে কথা। তো আজকে এক্সাম ছিল, আজকে ম্যাথ এক্সাম ছিল। তো আমি ভাবছিলাম ভেতরে কি করছে না করছে, বাইরে বসে হয়তো অতটা টেনশন হচ্ছে না কারণ খুবই ছোট, কিন্তু তবু ওই ছোট বলেই টেনশন হচ্ছে। কি পরীক্ষায় বলছে সেটার জন্য না, শরীরটা কেমন আছে না আছে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল। ছুটির সময় লেটারটা জমা দেওয়ার ছিল, কারণ আগে আমাদের যখন স্কুল স্টার্টিংয়ে তখনও আমরা ভেতরে ঢুকতে পারতাম, এখন যেহেতু গেট থেকে ছাড়তে হয় তো এখন আর আমরা ভেতরে যেহেতু যেতে পারি না। তো ম্যামের সাথে আমার কথা হয়ে গেছিলো, ম্যাম বললো আমাকে ছুটির সময় দিয়ে দিলেই হবে। তো সেই সমস্ত কিছু দেওয়ার ছিল, তো ম্যামের সাথেও একটু কথাও বলারও ছিল যে কীরকম কী করেছে না করেছে। তো ম্যাম বললো সব কটা জিনিসই অ্যাটেন্ড করেছে, সবটাই কোনোটা ছাড়েনি, সবই করেছে আর ভালোভাবে করেছে। তো শুনে আমার ভালো লাগলো বেশ। তবে ম্যাম এটাও বলছে যে অন্যান্য সময় যেমন জন্মনে দৌড়ি সব বন্ধুবান্ধবের সাথে, সেইগুলো একটু কম ছিল, মানে আজকে তেমন কিছু করেনি, চুপচাপ ছিল, তেমন ফ্রেন্ডদের সাথে কিছু কথাবার্তা বলেনি। তো আমি জিজ্ঞেস করলাম মামা তুমি ফ্রেন্ডের সাথে কথা বললো নি? বলছে মামা বলেছি কিন্তু একটু কম কম বলেছি। তো খুলতে একটু সময় লাগছিল, এটাও একটা কারণ যে এই কটা দিন যেহেতু শরীরটা এদিক ওদিক ছিল তো একটু বেলা করে উঠতো, তো আজকে তুলনামূলক অনেক সকালবেলা উঠেছে। এই কদিনের একটা মানে ওর রিদিমে না ওর অভ্যেস হয়ে গেছিলো যে ও সকালবেলায় উঠতো, উঠে মজা করে যেত ওই সকালে, আর ঘুমের ঝিমটে বা ওরকম ঢুলতে ঢুলতে ওরকমভাবে যেত না। আজকে অনেক দিন পরে যে আবারও ঘুমাতে ঘুমাতে গেছে, কারণ এই যে কদিনের অভ্যেস একটু এদিক ওদিক হয়ে গেছে, সকালে ওঠার অভ্যেসটা তো নেই যে ওরকম 7টার সময়। তো সেই জন্যই আজকে আবার একটু ঘুমাতে ঘুমাতে গেছে। ওটার জন্যও কিছুটা কারণ যে বন্ধু বান্ধবের সাথে কথা একটু কম বলছে, নাহলে বাড়িতে তো ভেজে দিচ্ছে সবাইকে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? যাই হোক সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল বাড়িতে এলাম, এসে সোনাইগুলো মিল্কশেক খাবে, করে দিলাম, লবডঙ্কা খেলো না, 2 সিপ নিতে পেরেছে কি পারিনি। তো দিই যেটা যেটা বলছে সেটা সেটা দিই এখন মুখে যেটা ভালো লাগে। আর তার সাথে সাথে বড় সাইজের একটা ইলিশ মাছ চলে এসছে, চলো ইলিশ মাছটা দেখাই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। বড় একটা ইলিশ মাছ চলে এসছে, যদিও এটা বেঁকে রয়েছে বোঝা যাচ্ছে না, এটা যখন সোনামা লম্বা করে, হ্যাঁ লম্বা করে যখন রাখবে তখন আমি দেখাচ্ছি। ইলিশ দেখলেই সবার একদম মন খুশি খুশি হয়ে যায়। ইলিশের লেজটা বেরিয়েছিল বাজারের ব্যাগ থেকে, সবাই দূর থেকে বলছে ইলিশ নিয়ে এসছে ইলিশ। হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, ডিম টোস্ট। তো এটা খেয়ে খেতে হবে ওষুধ, সকালের ওষুধটা মনে হয় ফুরিয়ে গেছে, শুধু রাতের ওষুধটা রয়েছে, মানে অ্যান্টিবায়োটিকটার 5 দিনের কোর্স কমপ্লিট আমার, শুধু রাতের একটা ভিটামিন ট্যাবলেট চলছে, তো সেটা 10 দিন। কালকে রাতে আমি বেমালুম ভুলে গেছি, খেয়ে দিয়ে আমি একদম পরপরই না ওষুধ খেতে পারি না। তো ওই জন্য ভাবলাম যে না ঠিক আছে কিছুক্ষণ পরে খাই, আর ওই কিছুক্ষণ পরের চক্করে কালকে স্কিপ করে গেছি। জাস্ট স্নান করে বেরোলাম, ইলিশ মাছটা মানে এতক্ষণ পিস পিস হয়ে গেছে, গোটাটা দেখানোর হলো না আমার। মাছটা ভাগ ভাগ করে নেওয়া আছে, অনেক বড় বড় বেরোয় তো একটা গোটা গোটা, ওই জন্য হয়ে বেশি ঝোল খেয়ে কত খায় না, এখনো মানে বাকি আছে। না এখন আছে মাথা রয়েছে, আর ওই এই তো এখানে একটা ইয়ে রয়েছে, একটা মাছ রয়েছে আর মাথা রয়েছে দিয়ে জায়গাটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা লঙ্কা ফোড়ন দিয়ে তুমি ভালো করে বলে এই মাছটা নরম নেই, ওই লেদাটা বড় তো সমস্যা হয়ে গেছে, কাটু যদি বটি তো ওই একটা একটা পিসে অনেক বড় হয়ে যাচ্ছিল না গো, ওই জন্য হাফ হাফ করে নিয়েছে। জল দিচ্ছ? ভেঙে যাবে ভালো করে। জল দিচ্ছ? ওই জাস্ট মশলার বাটি ধুয়ে, হ্যাঁ, আর এইগুলোকে আলাদা করে ঝোল করে রাখছি পানি দিয়ে দিয়ে পাতলা করে। ওগুলো না, খালি মাথা টুকরান, অত বড় মাথা তো এর মধ্যে ভালো লেজা, এই লেজাটা মাথা দেবে না, তার জন্য ওইটা ভাজবো। ভাজবে তো কি খাবে এখন ইলিশ মাছ জানি না।
দেখো আঙুলটা কিরকম এক্সট্রা ফুলে রয়েছে, কুনি হেভি ব্যথা। হয় ও কুনি করেছে, আর না হলে কি বলতো ওই অনেক সময় উল্টো চামড়া টানে না। উল্টো চামড়ার ব্যথা এরকম না, মানে সে পুরো একদম ইয়ে, একটু দেখো না হাত দিয়ে। সন্ধ্যার দোকান থেকে নিয়ে আসি। আর তার সাথে এই ডাল হয়েছে, ধোয়া উঠছে গরম সব। আলমারি নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়িতে। এই শিফটিং গুলোই দেখতে ভালো লাগে না। বেরোচ্ছে না না। এই তো টেনে রেখেছি, হবে না, ওখানে সুইচ বোর্ডে আটকে যাচ্ছে, এটা খুলতে হবে। এটা খুলবি কি করবি? ওইটাকে ওই আমার নিচে রাখবে না। মাছের ফাইনাল লুক। ল্যাটে দেবো না করে ল্যাটে দিয়ে দিয়েছো সেই। তবে মাইক্রোওভেনে মাছটা করলে কি গন্ধটা না ঝোল লাগবে না, ওতে যা আছে আমার হয়ে যাবে। গন্ধটা আর তেল ভাবটা, এই মাখো মাখো ব্যাপারটা, এগুলো মাইক্রোওভেনে খুব ভালো হয়। মাছটা ভীষণ সফট হয়ে যায় কড়াইয়ের তুলনায়, তাই না বলো? লঙ্কায় ঝাল আছে, একটা তো লঙ্কা নিয়েছি। হ্যাঁ আর ঝোল নেবো না, ঝাল না হলে আর একটা লঙ্কা নয় নিয়ে নেবো। দে পাপু কাকুর উপর একা ছেড়ে দে, পুরো নিয়ে চলে আসবে। এরা কায়দা জানে সরকার পুরো বাইরে তো বাইরে ওই বাড়ি যাবে ওই বাড়ি শনিবার কাকুদাই পারছে। এই কিরকম গটগটাই বেরিয়ে গেছে কি দাও চাবি? দেখেছো ওদের কায়দা। আরে ভিতরে আলমারি হালকা, ওটা হ্যাঁ। আর এই চাবি নিয়ে দৌড়ে যাও, নাহলে দাঁড়িয়ে থাকবে ওখানে। থাকতো না, ইয়ে করতো মানে চট লাগিয়ে টানে জানো, আর হু করে বেরিয়ে যাবে। এই ঘরটা দেখো, দেখো কি অবস্থা। যে যার কাজ করে, এরা লোয়ার কাজ করে, একাই একশো।